আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সিমেন্সের G130 সিরিজের যেই VFD বা ইনভার্টারগুলো আছে, আপনারা অনেকে হয়তো এটা ব্যবহার করে থাকবেন। তো এটা নিয়ে আমার একটা মজার ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখান থেকে আশা করি আপনারা একটা ভালো জিনিস শিখতে পারবেন। আমি এর আগেও একটা আমার অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকে আমাকে জানিয়েছে যে ওইটা থেকে তারা কিছু জিনিস শিখতে পেরেছে। আপনারা জানেন আমি প্রায় 19-20 বছর ধরে ইলেকট্রিক্যাল লাইনে কাজ করছি। তো আমার এই অভিজ্ঞতার আলোকে যে জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে সেখান থেকে আপনারা কিছু জিনিস শিখতে পারবেন বা কিছু জিনিস জানতে পারবেন, সেই জিনিসগুলো আমি চিন্তা করছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা বিষয়, নতুন একটা ভিডিও বানাতে যাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে একটা 400 কিলোওয়াটের G130 সিরিজের ইনভার্টার আছে, আরও অনেকগুলো আছে। তো আমি যেটা নিয়ে কথাটা বলতেছি সেটার কথা বলছি। তো ওখানে একবার একটা ফল্ট আসছিল। নর্মালি যদি কোনো ফল্ট আসে, বেসিক অপারেটর প্যানেল বিওপিতে ফল্ট রিসেট করার জন্য একটা অপশন থাকে। অনেক VFDতে আছে, যেমন LSA আছে বা অনেক VFDতে থাকে। G130 সিরিজের যে CU-টা আছে, ওখানে যে বিওপিটা থাকে, তো ওখানে ফল্ট রিসেটের জন্য কোনো বাটন দেওয়া থাকে না। তো একবার কী হয়েছিল, আমাদের এখানে একটা ড্রাইভে ফল্ট আসছিল, ড্রাইভ ট্রিপ করছে। তো আমাদের কোনো একজন টেকনিশিয়ান সে উপস্থিত ছিল তখন, যেহেতু আমাদের এখানে 24/7 প্রোডাকশান চলে, তো বিভিন্ন সময় বিভিন্নজন উপস্থিত থাকে। তো আমাদের কোনো একটা টেকনিশিয়ান উপস্থিত ছিল, সে গিয়ে ফল্টটা রিসেট করতে গেছে। তো যেহেতু ওখানে রিসেটের জন্য কোনো বাটন নাই, সিমেন্সের 130 সিরিজের ইনভার্টার যারা ব্যবহার করছেন তারা এখানে জানবেন, নর্মালি মনিটর মোডে দেওয়া থাকে। তো মনিটরিংয়ের মধ্যে কারেন্ট, ভোল্টেজ, এইসব জিনিসগুলো দেখায়, স্পিড এগুলো। প্রোগ্রামে যখন আমরা চাইপে আসি তখন প্রথমেই মনিটর থাকে, তারপরে থাকে কন্ট্রোল, তারপর থাকে ডায়াগনোস, তারপরে থাকে সম্ভবত প্যারামিটার, তারপর থাকে রিসেট। এইভাবে একটা পর একটা প্রোগ্রামগুলো থাকে। তো এখন আপনি যেই প্রোগ্রামটাতে কাজ করবেন সেটার ভিতরে এন্টার করে ঢুকে তারপর কাজগুলো করতে হয়। তো নর্মালি আমরা যে রিসেট শব্দটাকে চিনি, নর্মালি আমরা রিসেট মানে বুঝি কি? রিসেট মানে বুঝি ফল্ট আসছে, ড্রাইভ ট্রিপ করছে, আমরা রিসেট করব। কিন্তু সিমেন্সে G130 সিরিজের কথাটা আমি স্পেশালি বলছি, G120 সিরিজও এই অপশন এইটাই আছে। ওখানে ফল্ট রিসেট করার জন্য রিসেটটা ব্যবহার করা হয়, ওখানে ডায়াগনোস বলা হয়েছে। নর্মালি আমরা ডায়াগনোসিস বলতে কোনো ক্লিনিকের কথা বুঝি, যে ডায়াগনস্টিক সেন্টার। আমাদের বাসার আশেপাশে দেখা যায় যে ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনোস হচ্ছে নির্ণয়, আর ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে রোগ নির্ণয় কেন্দ্র। তো আমরা নর্মালি ওই ডায়াগনোসিস শব্দটা কোনো ক্লিনিকের নামের সাথে আমরা কি পরিচিত, ওইটার সাথে ব্যবহার করে পরিচিত। কিন্তু ইলেকট্রিক্যালে যে ডায়াগনোস শব্দটা ব্যবহার করা হয় বা রোগ নির্ণয়, ওখানে রোগ নির্ণয়, এখানে হচ্ছে কি মানে ত্রুটিটা নির্ণয়, যে কী কারণে এটা ত্রুটি হয়েছে সেইটা নির্ণয়, ডায়াগনোস। তো আপনাকে ডায়াগনোসিসে যাইয়া অ্যাকনোলেজ করে দিতে হবে। অ্যাকনোলেজ করা মানে কি হচ্ছে ফল্ট রিসেট করা। অর্থাৎ ফল্ট যে আসছে এটা আপনি জানছেন, আপনি এটাকে অ্যাকনোলেজমেন্ট দিলেন যে হ্যাঁ এটা আমি জানছি, আপনি এটাকে অ্যাকনোলেজ করা মানে সিমেন্সের ড্রাইভে এটাকে ফল্ট রিসেট কমান্ড দিলেন। তখন সে দেখে সাধারণ যদি কোনো ফল্ট হয় তাহলে তো এটা রিসেট হয়ে গেল। আর যদি জটিল কোনো ফল্ট হয়, যে না এটার ডায়াগনোসিস অর্থাৎ এটার যেই কারণে ফল্ট আসছে সেটা অ্যাক্টিভেট না করা পর্যন্ত রিসেট হবে না, সেটা তো আলাদা জিনিস, সেদিকে আমি যাচ্ছি না। তো এটা হচ্ছে প্রসিজার। কিন্তু ওই সময় যে ফল্টটা হয়েছিল সে আসলে ডায়াগনোসিসের ব্যাপারটা হয়তো বা সে জানতো না। আমি তাকে ব্লেম দেওয়ার জন্য কথাটা বলছি না, এটা আমি আপনাদের শেখার জন্য, যারা জানেন না তাদের শেখার জন্য আমি আসলে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সে হয়তো ডায়াগনোসিসের ব্যাপারটা সে জানতো না। সে প্রোগ্রাম থেকে মনিটর থেকে কন্ট্রোল থেকে প্যারামিটার, ডায়াগনোস এগুলো পাস করে রিসেটে চলে গেছে। তো রিসেটে গিয়ে সে রিসেট দেখছে, সে জানে ফল্ট ড্রাইভে ফল্ট আসছে, সে রিসেট করবে। তো সে ওখান থেকে রিসেট করে দিছে। রিসেটে যাওয়ার পরে ইয়েস ও নো আসে, সে ভাবছে যে আমি রিসেট করবো কিনা, আমাকে জিজ্ঞেস করছে, সে ইয়েস দিয়ে কনফার্ম করে দিছে। এখানে কী হয়েছে, রিসেট মানে ওখানে বোঝাচ্ছে আসলে ফ্যাক্টরি রিসেট। অর্থাৎ এই ড্রাইভে আপনি মোটরের জন্য যে স্পেসিফিক প্রোগ্রামটা বা যে ডাটাটা বা যে প্যারামিটারটা দিচ্ছেন ওইটা কমপ্লিটলি রিসেট করে ফ্যাক্টরি সেটিং, অর্থাৎ ফ্যাক্টরি থেকে যেই অবস্থায় ড্রাইভটা আসছে সেই অবস্থায় চলে যাবে। কিন্তু সে বুঝতে পারে নাই। প্রথম আমরাও এই ধরনের সমস্যায় পড়েছিলাম যে ডায়াগনোস শব্দটা আমাদের জন্য একটু নতুন ছিল। নর্মালি আমরা VFDর ব্যাপারে রিসেটটাকেই চিনি। তো এখন সে কী করছে, রিসেট করছে। রিসেট করে দিয়ে ড্রাইভ তো রেডি হয় না, চলে না। ড্রাইভ এমনি রেডি আসছে কিন্তু কমান্ড দিলে অন হচ্ছে না। কী হইলো, পরবর্তীতে কে এটা করছে কেউ কিন্তু এটা স্বীকার যাচ্ছে না। মানে সে ভয় পেয়ে গেছে যে ভুলটা তো আমি করছি, বা সে হয়তো বুঝতেই পারতেছে না যে আমি আসলে কী করছি, সেজন্য চুপচাপ।
তো পরে আমরা যখন সবাই আসলাম, আমরা বিভিন্ন রকমের চেষ্টা করলাম, তেমন কিছু বুঝতে পারলাম না। তো আমরা সম্মিলিতভাবে চিন্তা করলাম একটা কাজ করি, আমরা মোটরের ডাটাগুলো ঠিক আছে কিনা একটু দেখি। এটা যা সন্দেহ, ট্রাবল শুটিং করতে গেলে আমরা 3টা 4টা 5টা 10টা আইডিয়া মাথায় আসে। তো যে এখান থেকে যেটা আমরা দেখি সবগুলো একেবারে একটা বা একটা যে কোনো একটা মিলে যায়, এটা আমরা যারা ট্রাবল শুটিং করি তারা জানি। তো আমাদের মাথায় একবার আসলো যে হতে পারে এটার প্রোগ্রাম মিসিং হয়েছে কিনা। তো আমরা মোটরের যে ডাটাগুলো আছে ওখানে ঢুকে দেখলাম যে হ্যাঁ, তো আমাদের মোটরের যে ডাটাগুলো দেওয়া ছিল আমরা দেখতেছি ওই ডাটাগুলো নাই, এটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা বুঝতে পেরে তারপর আমরা এটার সাথে পিসি কানেক্ট করে আমাদের যে ব্যাকআপ প্রোগ্রাম নেওয়া ছিল সেটা আমরা ডাউনলোড করে দিছি। পরে দেওয়ার পরে দেখি ড্রাইভ রেডি। তো এখানে শিখার বিষয়টা হলো এটাই, যারা আপনারা নতুন আছেন বা নতুন পুরাতন কোনো ব্যাপার না, অনেক বছর ধরে যেই টেকনিশিয়ান কাজ করছে আমরা হয়তো বা আন্দাজ করতে পারছি তারও 10 বছরের এক্সপিরিয়েন্স। কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে সবাই রিসেট শব্দটার সাথেই পরিচিত, ডায়াগনোস এই শব্দটার সাথে পরিচিত না। তো এই জন্য যারা সিমেন্সের VFD বিশেষ করে G130 G120 এই সিরিজগুলো নিয়ে কাজ করবেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যেন আপনারাও ফল্ট রিসেট করতে গিয়ে ডায়াগনোসিস অ্যাকনোলেজ না করে আপনারা আবার রিসেট যেন করে না দেন। তো আশা করতেছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই জিনিসটা, এই ভুলটা আপনাদের দ্বারা হবে না। তো এই ভুলটার কারণে আমাদের অনেক সময় লোকসান ছিল, যদিও আমাদের ওই সময় প্রোডাকশন চলতেছিল না, কোনো কারণে মেশিন বন্ধ ছিল, তো সেজন্য আমাদের খুব একটা লোকসান হয়নি। তো আশা করি এই জিনিসটা থেকে আপনারা এই জিনিসটা শিখবেন যে হুটহাট করে কোনো কিছু না বুঝে ইলেকট্রিক্যাল ডিভাইসে কিছু করা উচিত না। আমি এর আগেরও এক্সপিরিয়েন্স শেয়ার করার ভিডিওটাতে বলেছিলাম যে ইলেকট্রিক্যাল জিনিসে হুটহাট করে কোনো কিছু করবেন না, জিনিসটা বুঝবেন, বুঝে আপনি 100% কনফার্ম হবেন যে হ্যাঁ আসলে এটা হওয়ার এটাই কারণ বা এটাই করা উচিত। আপনি যখন নিশ্চিত হবেন তখনই শুধুমাত্র এই অপারেশনটা করবেন বা এই অ্যাকশানটা করবেন। তো যাই হোক, আশা করি আপনারা আমি যা বোঝাতে চেয়েছি তা আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাই, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটাতে লাইক দিবেন, আপনার বন্ধুদের জন্য এটা শেয়ার করে দিতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। যদি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফিজ।